বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জীবনে বহুত গল্প শুনছি। আমি ছোট সময় পাঠ্য বইয়ে পড়েছি, তারপর গল্পের বইয়ে পড়েছি সততার পুরস্কার। গল্পের বই পড়ছি, দেখছি, শুনছি, কিন্তু বাস্তবে আমরা খুব কম দেখছি কীভাবে সততার পুরস্কার পায় মানুষ। আজকের যে এই চাচাকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি আমার কাছে বেশ কিছুদিন আগে 8টা ডিম বিক্রি করছিল। তো 8টা ডিমই আমার বাসায় আমার ওয়াইফ বাজি করার সময় 8টা ডিম নষ্ট পাইছে। তো ওনাকে পরে আবার বললাম যে আপনি যে কাকা আমাকে 8টা ডিম দিয়েছেন, 8টা ডিমই আমাদের নষ্ট হয়ে গেছে। তখন উনি আর কিছু বলে নাই। তারপর সপ্তাহখানেক পর উনি আবার 8টা ডিম নিয়ে আসছে, বলে যে এই 8টা ডিম আপনি নেন। কিন্তু উনি আর টাকা নিতেছে না। 8টা না, 6টা না 7টা নিয়ে এসেছিলো, 8টা পুরো নিয়ে আসতে পারে না। তখন আমি ওনারে ওই টাকাটা দিয়ে দিই, তারপর আবার আর নাস্তা পানি করাই দিই। আর ওই সময় ওনারে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে তাকওয়া কাকে বলে, যে একটা মানুষের ভিতরে আল্লাহর যে ভয় তাকওয়া, সেটা কী হতে পারে। তো আর ওই সময় স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে। সেখানে আমার এক প্রিয় বড় ভাই রহমান ভাই, উনিও কমেন্ট করছে। উনি আমাকে সহযোগিতার জন্য বলছিল। তারপর উনি আবার 2-3 দিন আগে আমার মেসেজ দিল। মেসেজ দেওয়ার পর যে বললো যে ওনার জন্য ভাই কিছু করতে চায়। তাই ওনার জন্য এতগুলো টাকা পাঠাইছে। আমার স্ট্যাটাসের শুনে দেখে ভাই এতগুলো টাকা পাঠাইছে ওনাকে সহযোগিতা করার জন্য, যাতে উনি ভালো কিছু খাইতে পারে বা করতে পারে। ভাই বলছিল একটা ছাগল কিনে দেওয়ার জন্য, যেন উনি পালতে পারে। কিন্তু আপনার যে শারীরিক অবস্থা, আপনি তো ছাগল পালতে পারবেন না, কিনা পালতে পারবেন জানালে না? নিজের শরীরই তো ভালো না, নিজের শরীরই ভালো না। আপনি তো ছাগল পালতে পারবেন না। আমার ঠেক আছে কি বর্তমানে? অভাব কিসের অভাবটা বেশি, যে এই জিনিসটা আমার বেশি দরকার? বর্তমানে কোন জিনিসটা লাগছে? এই জিনিসটা হইলে আমি চলতে পারি। এইটা একটা এমার্জেন্সি একটা আছে না, যে এই জিনিসটা আমার এখনই লাগে, না হইলেই না চলতে পারে। এটা কি? এখন কি আপনার টাকা দেবো না ওই যে বাজার করে দেবো, কোনটাই আমরা খুশি? কষ্ট আপনি 30 কেজি টিসিবি আর পান না, চাউলে কষ্ট বেশি। তো এখানে যে পরিমাণ টাকা আছে, এক দিয়ে আপনি প্রায় 3 কেজির মতো চাল কিনতে পারবেন, বুঝছেন? ঠিক প্রায় না। হ্যাঁ, এই 3500 টাকা, এই 3500 টাকা এক ভাই আমার পাঠাইছে ঢাকাইতে। এই ভাইয়ের জন্য কিছু বলবেন? নেন। আমি 3500 টাকা আমি কতদিন হয়েছে একসাথে হাতে পাইছেন? অনেক দিন পরে 3500 টাকা একসাথে হাতে নেবেন না? কিন্তু ভালো লাগতেছে 3500 টাকা আমার হাতে, কেমন লাগে? টাকাটা গোনেন, একটু গোনেন, টাকাটা একটু গোনেন, একটু গোনা দেন টাকাটা। হ্যাঁ গোনেন, আপনি গোনেন, টাকাটা একটু গোনেন। একটা গোনার একটা মজা আছে না? গোনেন, বিসমিল্লাহ কই গোনেন, বিসমিল্লাহ। এক আস্তে আস্তে আস্তে
খালি কাঁপে শরীরটা কাঁপে। আচ্ছা আমরা ডাক্তার দেখানোর ব্যবস্থা করবো না, আমার অনেক ভাই ব্রাদার আছে ডাক্তার, কাঁপুনি রোগটাকে আমি ঠিক করা যায়। আচ্ছা 3500 টাকা। এখন এই টাকার দামে কী করবেন? আর পোয়া মাইয়ে আবার লই দেবে নি এই টাইতে কী করবেন? মানে এই চালপথ কিন্তু পাইকারি দামে, ঠিক আছে? এখন আমি আবার আমার টাকাটা দিয়েছে নগদটা যখন পাইকারি দামে কিনবেন, মনে করেন যে জিনিসটা খুচরো বেচে 60 টাকা, যে জিনিসটা বিক্রি করে এটা কিন্তু পাইকারিতে কেনা যায় 50 টাকা, তাই না? তাইলে আমের 10 টাকা, আমের 10 টাকা তো আমের কাছে অনেক দাম, তাইলে আমের 3500 টাকার অনেকগুলো। আর আজকে দেখেন আমি 8টা ডিমের দাম ছিল 120 টাকা, আমি 120 টাকায় বিক্রি করছেন আমার কাছে, পরে এইটা নষ্ট করেছে, এইবার আবার 6টা নিয়েছেন। হ্যাঁ, এই 120 টাকার পরীক্ষা দিয়ে আমি দেন 3500 টাকা আবার আপনাদের ব্যবস্থা করেন। এবং ওই 135 টাকার 120 টাকার জিনিস যদি আমার ফেরত না দিতেন, আমি আমার মনে মনে অনেক খারাপ জানতাম যে এই লোকটা ভালো না, টাউট বাটপাট। হ্যাঁ, কিন্তু আপনি এই লোক আমি ওইটা ফেরত দিতে আইয়ে ওইটা আমার দিয়ে দিয়েছি। এবারে এক বড় ভাই আপনার এই 3500 টাকাও বাড়াই দিচ্ছে, ঠিক আছে? এখন আমি কিনবেন কি চাল কিনবেন? টাকাকে কিন্তু নষ্ট করবেন না। হে ওই ভাই করলে আমার ছাগল কিনে দিতে যোগ্য, যে একটু ছাগল কিনে দেবো ওইগুলো পাইলে যে ওই দিয়ে আবার বংশ বিস্তার করে বড় কিছু হইবে। কারণ আমার যে শরীরের অবস্থা এত তো আমরা ছাগল টাগল কিনে পালতে পারবো না। ঠিক আছে, তো আপনার ওই ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আপনার নিজের জন্য দোয়া করবেন।